বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن র الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সাকিনের কায়দা। রসুলের কায়দা। তো দেখেন, র সাকিন সাকিনের তিনটে কায়দা দেওয়া আছে এখানে। এক নম্বর কায়দা দেওয়া আছে, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। এখানে দেখেন আপনার উদাহরণ, এখানে র আছে, র এর উপরে কি আছে, জাবার দেয়া আছে। এখানে র সাকিন আছে, র সাকিনের পূর্বে কি দেয়া আছে, পেশ দেয়া আছে। আর নিচের উদাহরণ, এখানে র আছে, র নিচে জের দেয়া আছে। তো এই র কে আমরা র বলবো না রা বলবো? একটা হচ্ছে আমরা বাংলায় র বলি, আর একটা রা বলি। তো যখন র জাবার র বলবো না র জাবার রা বলবো, কি বলবো? বলছেন যখন র এর উপরে জাবার থাকবে অথবা পেশ থাকবে, তখন র কে আমরা পুর পড়ব, অর্থাৎ র পড়ব। পুর মানে বলার সময় মুখটা গোল হবে, র। দেখেন উচ্চারণ করে, র। আর বারিক মানে মুখটা ছড়িয়ে যাবে, রা। ঠিক আছে? তো র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে, তখন আমরা র কে পুর পড়ব। যেমন এখানে উদাহরণ দেখেন, দা রসা। তো দা রসা, দাল জাবার দা, র জাবার র, দা র। আর সিন জাবার সা, দা রসা। তো এই মেশাল উদাহরণকে আমরা দা রসা পড়বো, কিন্তু দা রাসা পড়বো না। দুটো পড়া পড়লাম, দেখ, একটা হচ্ছে দা রসা আর একটা হচ্ছে দা রাসা। এই দা রাসা একে আমরা পড়বো না, পড়বো দা রসা। ঠিক আছে, বুঝতে পারলেন জি? জি এমদাদ ভাই। তারপরে দেখেন, ইয়া গরুরকা, ইয়া গইন যাবার ইয়া গ, আর র পে শুরুর, ইয়া গরুর। আর কাফ জাবার কা, ইয়া গরুর কা। এখানে দেখেন র এর উপরে পেশ আছে, তো র কে আমরা পুর করব, ইয়া গরুর কা। এবারে বারিকের উদাহরণ দেখেন, ওয়াল কামারি, ওয়াউ লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কামা, র জের রি, ওয়াল কামারি। এখানে দেখেন র কে আমরা পূর্ব বারিক পড়ছি, অর্থাৎ এই ওয়াল কামারি বলার সময় দেখেন মুখটা ছড়িয়ে যাচ্ছে, ওয়াল কামারি। আর একটা দেখেন, আল কারিআতু, আলিফ লাম জাবার হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, আল ক, র জের রি, আল কারি, আইন জাবার আ, আল কারিআ, তা পেশ তু, আল কারিআতু। এখানেও দেখেন র বলার সময় মুখটা ছড়িয়ে যাচ্ছে, আল কারিআতু, তাই না? আর উপরের ক্ষেত্রে দেখেন, দাওরাসা, এই র বলার সময় মুখটা গোল হয়ে যাচ্ছে, দাওরাসা। তাহলে র এর প্রথম কায়দা হলো যে র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে, সেই র কে আমরা পুর পড়ব। আর র এর নিচে জের থাকলে সেই র কে আমরা বারিক পড়ব। এটা আপনারা মুখস্থ করে নেবেন। দ্বিতীয় কায়দা দেখেন, ওটা হলো র এর উপরে যখন হারকাত জবর বা জের থাকবে সে কায়দা ওইটা। এখানে হচ্ছে রর উপরে জবর অথবা জের কিছু নেই, বরং রটা সাকিন আছে। দেখেন এখানে রটা কি আছে, সাকিন রয়েছে, র এর উপর কি আছে, সাকিন আছে। তো র যে যখন সাকিন হবে তাকে কেমন পড়বো? তো একে সম্পূর্ণ উপরের কায়দার মতো, র যখন নিজে সাকিন হবে, তো দেখতে হবে তার পূর্বের অক্ষরে কি আছে। যদি তার পূর্বের অক্ষরে জাবার থাকে অথবা পেশ থাকে, তো এই সাকিন ওয়ালা র কে আমরা পুর পড়ব। যেমন দেখেন, হামজা র যাবার আর, সিন লাম যাবার সাল, আর সাল,
নুন আলিফ জাবার না, আর সালনা। এটা আপনাদের পুর পরে শোনালাম। এবারে বারিক করে দেখেন, যদি বারিক করে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে আর সালনা, একটা পড়লাম আর, আর সালনা, এটা হচ্ছে পুর। আর বারিকের মেশাল দেখেন, আর সালনা, তাই না? একটা র বলার সময় মুখ গোল হচ্ছে, আর একটা আর হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে দেখেন কুরআনুন, এখানে দেখেন রয়ের উপরে সাকিন আছে, তার পূর্বে যেহেতু পেশ এসেছে, এই জন্য রকে আমরা কি পড়বো? পুর পড়বো। কফ র পেশ কুর, হামজা খারা যাবার আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন। তো এখানে এই কুর, এই রকে বলার সময় মুখকে আমরা গোল করব, কুর আ নুন। জি, বুঝিয়ে আসছে মহিদুল ভাই? বারিকের উদাহরণ দেখেন, উমির তু, হামজা পেশ উ, মিম রাজের মির, উমির, আর মির তা পেশ তু, উমির তু। তাপেস্তু মৃত্যু তো এই রকে আমরা বারিক পড়বো, কারণ র সাকিন তার পূর্বে কি এসছে? জের এসেছে। আর র সাকিনের, জেরেস হ্যাঁ, র সাকিনের পূর্বে যদি জের আসে সেই রকে আমরা বারিক পড়বো। তো এটা আমরা বারিক পড়বো পড়ব উমির তু পড়বো, এটা হলো বারিক। আর পুরের উদাহরণ দেখেন, উমির, এইটা আমরা উমির পড়বো না, উমির এমন পড়বো না, বরং পড়বো উমির তু। উমির তু হ্যাঁ। আর একটা দেখেন মুন হামির, মিম নুন পেশ মুন, হা জাবার হা, মুন হা, আর মিম রজের মির, মুন হামির। ঠিক আছে ভাই? র সাকিনের তৃতীয় কায়দা দেখেন, র সাকিনের তৃতীয় কায়দা হচ্ছে যে র সাকিন, উপরে আমরা পড়লাম যে র সাকিন থাকলে আর তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে সেই রকে আমরা পুর পড়ব। আর র সাকিন থাকলে তার পূর্বে যদি জের আসে তাকে আমরা বারিক পড়ব। এখানে বলছে কিছু মানে ব্যতিক্রমী সুরাত বলছেন, যে র সাকিন তার পূর্বে জের রয়েছে, আর তার সামনে যদি এই হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর হ, সদ, বদ, গইন, ত, কফ, জ, এই 7টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, সেক্ষেত্রে রকে আর কি পড়বো? বারিক না পড়ে পুর করে পড়বো। কায়দাটা আরো সহজ করে বোঝেন। উপরে পড়েছে কি, র এর পূর্বে সাকিন থাক, র সাকিন থাকলে তাকে পুর আর বারিক পড়ার কায়দা পড়েছে যে তার পূর্বে জবর অথবা পেশ থাকলে রকে পুর পড়বো, আর জের থাকলে বারিক পড়বো। নিচের এই দ্বিতীয় সুরাতকে বলা হচ্ছে যে র সাকিন তার পূর্বে জের এসেছে, তো হওয়া দরকার ছিল র বারিক, কিন্তু তারপরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে, রকে বারিক না পড়ে বরং কি করবো? পুর করে পড়বো। ঠিক আছে জি? যেমন দেখেন মির সদান, মির সদা, এখানে র সাকিন তার পূর্বে জের এসেছে, তো কায়দা অনুযায়ী হওয়া দরকার ছিল কি? রকে বারিক পড়া, অর্থাৎ মির, এইভাবে পড়া দরকার ছিল। কিন্তু এই মির না পড়ে রকে পুর পড়বো, মির সদা। ঠিক আছে? মিম রাজের মির, সদ আলিফ জাবার স, মির স, দাল আলিফ জাবার দা, মির সদা। তারপর দেখেন কির তস, র সাকিনের পূর্বে জের এসছে, তাহলে কায়দা অনুযায়ী র বারিক হওয়া দরকার, কিন্তু তারপরে হরুফে মুস্তালিয়া 6টি অক্ষরের মধ্যে কি এসেছে? ত এসছে 7টির মধ্যে, সেই জন্য আমরা রকে কি পড়বো? বারিক, পুর পড়বো। কফ রাজের কির, তো আলিফ সিন যাবার তস, কির তস। ঠিক অনুরূপ ভাবে ফির কহ, ফা রাজের ফির, আর কফ হা যাবার কহ, ফির কহ। ঠিক আছে? এখানে দেখেন র সাকিনের পূর্বে জের এসছে, র বারিক হওয়া দরকার, কিন্তু তারপরে হুরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে আপনার কি এসছে? কফ এসছে, এই জন্য আমরা কি করবো? পুর করে পুরো বারিক না পড়ে পড়বো ফা রাজের ফির, কফ হা যাবার কহ, ফির কহ। ঠিক আছে মহিদুল ভাই, বুঝিয়ে এসছে যে?
মনির ভাই বলেন, বুঝিয়ে এসছে জি? আমার তো চার্জই শেষ হয়ে গেল, সুইচ অফ হয়ে যাবে। জি 0 0। আমার, জি শেষ হয়ে গিয়েছে, সবকে জাজাকাল্লাহ, সবকে শেষ হয়ে গিয়েছে। এই পর্যন্ত আজকে।